হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু সকাল থেকেই একেবারে রোদ ঝলমল, মানে খুব সুন্দর রয়েছে ওয়েদারটা। অনেক দিন পর সকালবেলাটায় এরকম একটু রোদের দেখা পেলাম, তবে মাঝে মাঝেই একটু মেঘও হয়ে আসছে। আর এদিকে তো প্রত্যেক দিনই দেখাচ্ছি আর প্রত্যেক দিনই বলি দারুণ লাগছে দারুণ লাগছে। আসলে সত্যি সত্যি জায়গাটা যে এত সুন্দর হয়ে থাকে, এত অপূর্ব, প্রত্যেক দিনই আমি নিজেও এসে খানিকটা সময় এখানে কাটাই আর আপনাদের সাথেও একটু করে শেয়ার করি। তো এই যে প্রত্যেক দিনের যে মরা ফুলগুলো, মরা পাতাগুলো একটু একটু কেটে ফেলে দিলে মনে হয় গাছগুলো একদম নতুনই রয়েছে। মানে বাগানের যে কোনো জায়গায় এই এটা আমি করি। মরা পাতা, হলুদ পাতা এগুলো তো আমি কাটতেই থাকি। আর এই যে ছোট ছোট ঘাস একটু হলেই সেগুলো একটু পরিষ্কার করে দেওয়া। এই দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে ফুলদানিতে যেন সাজিয়ে রাখা হয়েছে। তো চলুন আজকে দেখে নিই এই যে অতিবৃষ্টিতেও কি কি সবজি ভালো হতে পারে মানে আমার বাগানে যেগুলো ভালো হচ্ছে দেখতে পাচ্ছি সেইগুলোই চলুন আপনাদেরকে শেয়ার করি। আর এই যে প্রথমেই চলে এলাম ক্যালাঞ্চো গাছগুলোর কাছে। আর এগুলো রিপোর্ট করার পরে একটু যেন গ্লেজটা কমে গেছে, যেমন গ্লেজ নিয়ে বাড়ছিল, কেটে আসলে বসানো হয়েছে বলে একটু গ্লেজটা কমেছে। আর এই দেখুন কালকে যে বেগুন গাছটা একদম ঝিমিয়ে পড়েছিল, হঠাৎ করে আজকে আবার দেখছি একেবারে তরতাজা হয়ে দাঁড়িয়ে আছে। তো জানি না এখন ওটা বাঁচবে কি না। আর এই গাছটারও দুটো একটা পাতা এই যে এরকম নেতিয়ে পড়েছে, তো এটারও যে কি হবে সেটা বলা মুশকিল। তো ছোট পটে যেমন গ্রো ব্যাগ, টবে ড্রেনেজ ভালো করে কিন্তু বেগুন গাছ করা যেতে পারে। এই বৃষ্টিতেও বেগুন গাছ কিন্তু আমার অন্যান্য জায়গায় হচ্ছে, বেডে জল জমার কারণে হয়তো মরে গেল। আর এইদিকে এই যে চিচিঙ্গাটা যেখানে যেখানে বসিয়েছিলাম সব ছোটো পাত্রেই বসানো রয়েছে। চিচিঙ্গা কিন্তু মোটামুটি এই যে এত বৃষ্টিতেও আমি পাচ্ছি মাঝে মাঝেই। আর পোড়ল গাছটাও হচ্ছে। এই যে যেসব ছোট ছোট জায়গাগুলোতে অতটা জল জমার যেখানে ভয় নেই, সেখানে কিন্তু এই যে সবজিগুলো মোটামুটি হচ্ছে, সেগুলো মরেনি। আর এদিকে কচু গাছ তো হয়ই। কচু গাছ তো এই সময়ে আরও ভালো হবে, মানে যত বৃষ্টি হবে তত ভালো হবে। তো এবারে তো প্রচুর পরিমাণে দেখতে পেলেন কচু গাছে পোকা ধরেছিল, পাতাগুলো তেমন করে আর খাওয়া গেল না। তো এই যে এখন পোকাটা ছেড়ে গেছে, কেটে ছেটে দিলাম যতটা বাজে পাতা ছিল, মানে যেগুলো আর খাওয়া যাবে না। আর যেগুলো খুব ভালো রয়েছে সেইগুলো যে রেখে দিলাম। এবার যেগুলো বেরোবে আশা করছি খুব ভালো পাতা বেরোবে। আর নিচে থেকে সেদিন যে কচুরটা নিয়েছিলাম সেটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ওটার জাতটা খুবই ভালো, মানে ওই যে বড় কচুর জাত। তো ওগুলো আমি চারা বসিয়েছিলাম, এই রাস্তা থেকে তুলে এনেই বসিয়েছিলাম ছোট্ট চারা, সেখান থেকেই এখন প্রচুর পরিমাণে হচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে এত বৃষ্টিতেও বরবটি গাছের কিন্তু কোনো ক্ষতি হলো না। আর এই বরবটিটা বেশ অনেক দিন থাকে, একবার বসালে মোটামুটি ধরুন আমি বসিয়েছি সেই একটু শীত থাকতে, আর এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন গাছের চেহারা সুন্দর আছে, গোড়া তো মোটা হয়েই যাচ্ছে। আর শীতে আশা করছি বরবটি পাবো, এটা মনে হচ্ছে শীতেরই বরবটি। আর আমাদাটা তো এই যে দারুণ হচ্ছে, আসলে আমাদা খুব একটা কাজের না হলেও জায়গাটাকে কিন্তু দারুণ করে রেখেছে, মানে বাগানে এরকম একটু সবুজ থাকলে তো ভালোই লাগে। আর এই যে আমার আনারস তো এবছর দিল না, আশা করছি আগামী বছরই তাহলে পাওয়া যাবে। আর এখানে যে লঙ্কা গাছটাই দেখুন গ্রো ব্যাগে বসিয়েছিলাম, সেই বসানো নয়, এটা এমনিতেই হয়েছিল, এই যে রোদে এনে দিয়েছিলাম। তো কিছুটা লঙ্কায় যে ধরেছে, জাতটা মনে হচ্ছে যেন বেশ ভালোই। আর যদি জাত ভালো হয় তাহলে অবশ্যই এখান থেকে বীজ বানিয়ে কিন্তু চারা করার জন্য রেখে দিতে হবে, কারণ সব সময় ভালো জাতের লঙ্কা পাওয়াও যায় না। আর এই যে বরবটিটা, এটাও কিন্তু খুব বেশি বরবটি দেয়নি, বরং এই যে যে জাতটা আপনারা কিন্তু এইটা বসাতে পারেন বাগানে। যে লাল বরবটিটা ওটা দেশি মনে হয়, কিন্তু খুব ভালো বরবটি ওখান থেকে এখন পর্যন্ত পাইনি, আগামীতে কি পাবো জানি না, দেখা যাক, রেখে দিয়েছি।
আর এই যে বরবটিগুলো, এটা যেমন তাড়াতাড়ি এর ফলন হয়, একদম বসানোর দেখবেন 1-1.5 মাসের মধ্যেই খুব সুন্দর ফলন পাওয়া যায়, আর হয়ও প্রচুর। তো আপনারা এই সাদা যে বরবটিটা বুশ টাইপের গাছ হয়, ওটাই বসানোর চেষ্টা করবেন। আর এইদিকে ভেন্ডিটা কিন্তু হচ্ছেই, যে এত বৃষ্টি, ভেন্ডিটা দেখুন ভালোই হচ্ছে, একটাও গাছ মরেনি। আর এখানে এই যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, এত বৃষ্টিতে তো আরও দেখছি লঙ্কা গাছগুলো বেশ ভালো হয়েছে, মানে পাতাটাতে একদম কোঁকড়ায়নি, ফুলও এসে গেছে। আর এই দিকে এই যে ঝোপ হয়ে গেছে, কারণ লঙ্কা গাছের জাতটা কিন্তু ভীষণ ভালো। ওই যে গত বছর যে আমার লঙ্কা হয়েছিল, আপনাদের অনেকেরই মনে থাকবে, প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছিলাম, ওই জাতে কিন্তু আমি চারা বানিয়ে ওই যে আবার বসিয়েছি। তো দেখা যাক এটা কি হয়। এখানে 4-5টা গাছ হয়েছে, এই যে একটা ছোট্ট রয়েছে, এটাও আশা করছি ভালোই বাড়বে। তবে লঙ্কা গাছের কোনো বিশ্বাস নেই, এই যে আজকে ভালো, 2-4 দিন পরে আবার দেখব কুঁকড়ে গেছে। আর শিম গাছ এই সময় এই যে হচ্ছে, কিন্তু শিম ধরছে না। প্রচুর পরিমাণে এখানে ফুল এসেছিল, আমি তো দেখাচ্ছি প্রায়ই, কিন্তু শিম এখন পর্যন্ত একটাও ধরেনি। আসলে এটা শিমের সিজনও নয়। আর এদিকে ঝিঙেটা মোটামুটি পাওয়া যাচ্ছে, এই যে বৃষ্টিতে প্রচুর পরিমাণে ঝিঙে নষ্ট হয়েছে, কিন্তু তার মাঝেও মাঝে মাঝে এই যে কিছুটা করে পাওয়া যাচ্ছে। তবে গাছ যদি নতুন হতো তাহলে ফলন আর একটু ভালো পাওয়া যেত। আর যদি কেউ ঝিঙে বসাতে চান, এখনও বসাতে পারেন, আরও কিছুদিন কিন্তু ঝিঙে বসানোর সময় রয়েছে, কারণ 1 মাসের মধ্যে থেকেই যদি গাছ ভালো গ্রোথ হয় তাহলে পাওয়া যায়। সেক্ষেত্রে 2-2.5 মাস তো এখন রাখতে পারবেন বাগানে ঝিঙে গাছ। আর এদিকে এই যে লঙ্কা গাছটা বসিয়েছিলাম, গাছের চেহারা ভীষণ ভালো হয়েছে, ফুলও প্রচুর এসেছিল, কিন্তু লঙ্কাটার কোয়ালিটি খুব একটা ভালো না। আর এই যে আসলে আমার মনে হচ্ছে এটা এই সিজনের লঙ্কা নয়, সিজন ভেদেও কিন্তু অনেক সময় লঙ্কা ভালো খারাপ হয়। কোনো সিজনে কোনো লঙ্কা খুবই ভালো হয়, আবার কোনো সিজনে অতটা ভালো হয় না। তো অনেক ফুল ঝরেও গেছে, লঙ্কা খুব একটা ধরেওনি গাছটাতে, দেখতে পেলেন। আর এদিকে এরা তো একেবারে বৃক্ষ হয়ে গেছে। এখন আমাকে মনে হচ্ছে মই নিয়ে ওই যে ভেন্ডি পাড়তে উঠতে হবে। এত বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর ডাঁটা প্রচুর হয়েছিল, মরে ধরে যা আছে এখন ভালোই হয়েছে, একটু ফাঁকা হয়েছে। আর কুমড়োটা তো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর হচ্ছে, তোলার মতো মোটামুটি হয়ে গেছে। আর এই যে ছোট্ট যে ফুটো করে দিয়েছিল পোকাতে, সেগুলো কিন্তু নষ্ট হবে না, ওটা আশা করছি, ওটা ওই ওপরই হয়েছে, ওটা কিন্তু ভেতর পর্যন্ত ঢোকেনি মনে হয়। আর এই যে কচু গাছ কেটে নিয়েছিলাম, আবার এখানে দেখছি খুব সুন্দর কচু বাড়ছে। আর এইদিকে এই যে পাতিলেবুটাও কিন্তু কম যাচ্ছে না, বেশ ভালো পাতিলেবু হয়েছে। আর প্রথম দিকে তো একেবারে ছোট হয়েছিল, কিছুতেই বাড়ছিল না, এই দেখুন এখন কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে। তো ওই যে কাগজি লেবু শেষ হতে হতে আবার এই যে পাতিলেবু খাওয়ার মতো হয়ে যাবে। আর উচ্ছে এই সময়টা, গাছ তো এমনিতেই হয়েছে, কিন্তু এই সময়টা উচ্ছের কিন্তু ভীষণ একটা পোকার আক্রমণ থাকে। তো দেখুন ছোট গাছগুলোতে পোকা ধরে গেছে, ওটা যে এখন কি হবে বলতে পারছি না, যতদিন না হবে বোঝা যাবে না। আর এদিকে যে সেদিন আমি ওই যে মূলোর বীজ বসিয়েছিলাম, আর মূলোর বীজটা তো খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়, ওই দেখুন উঠেও গেছে। আর এই দিকে তাকাতেই ওই দেখুন দেখতে পেলাম একটা পেয়ারা একেবারে পেকে গেছে। পেয়ারাটা আমি সেদিন দেখেছিলাম পাড়ার মতো মনে হচ্ছিল, তো হলুদ হয়ে গেছে, কিন্তু নরম হয়নি, দেখলাম বেশ শক্তই আছে। আর একটা ছোট্ট রয়েছে যে এইদিকে, এটাও তুলে নিই। আর এই গাছের পেয়ারাটা ভীষণ সুন্দর, কিন্তু এখন এই যে গাছটার যত্ন না থাকার কারণে খুব একটা ভালো হচ্ছে না। আর এদিকে আমার মৌসুম্বিগুলো বেশ সুন্দর সাইজ হচ্ছে, দেখতে পাচ্ছি। আর বর্ষাতে কিন্তু এই যে হেলেঞ্চা শাক খুব ভালো হয়, সারা বছরই মোটামুটি অল্প রাখা যেতে পারে, যেটা আমার বাগানে থাকে, কিন্তু এই যে এই সময়টা খুব ভালো হয়। আর এই যে আমি হেলেঞ্চা শাকটা এখানে তুলছিলাম, এত সুন্দর গন্ধ আসছিল, আর হেলেঞ্চা শাকের যে গন্ধটা থাকে ওটা কিন্তু আমার ভীষণ প্রিয়, মানে খুব ভাল লাগে।
তো অল্প একটু আধটু হেলেঞ্চা এই যে এরকম কিন্তু আমরা বাড়িতে করে নিতেই পারি। আর কি সুন্দর মোটা মোটা ডগা হয়েছে, আর এত কচি রয়েছে। অনেক দিন ধরেই তুলবো করছি, কিন্তু এত সবজি যে প্রত্যেক দিনই কিছু না কিছু তোলার কারণে এটা আর তোলা হচ্ছিল না। তো আজকে একটুখানি তুলে নিলাম। এই যে এটুকুই কিন্তু যথেষ্ট, কারণ হেলেঞ্চা শাক খুব বেশি লাগে না। আর হেলেঞ্চা শাকের একটা খুব সুন্দর রেসিপি আমার শাশুড়ি মা করতেন মুসুর ডাল দিয়ে, সেটাও খুব ভাল লাগতো, কিন্তু ওটা ঝামেলার কারণে এখন আর খুব একটা করা হয় না। সেদ্ধটাও আমার বেশ ভালো লাগে, সেদ্ধ মেখে খেতে। এই যে পুঁইটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এটার মাথাটা যদি কেটে নেই তাহলে এই যে ছোট্ট ছোট্ট যে ডগাগুলো বেরোচ্ছে, এই ডগাগুলো কিন্তু খুব ভালো হবে, তাড়াতাড়ি বাড়বে। তো খুব তাড়াতাড়ি মাথাটা কেটে নেব। মাথাটা খুবই সুন্দর হয়েছে, কাটার মতো হয়ে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে 12 মাসি লেবু যে আমার এই গাছটা, তার প্রমাণ এই যে আবার দিয়েছে। ছোট্ট ছোট্ট কিছু নতুন লেবু কিন্তু আবার এসে গেছে। এই যে এইগুলো শেষ হবে, আবার দেখবেন ওখান থেকে কিছুটা পাওয়া যাবে। মানে 2-4টে লেবু কিন্তু এর যে মাদার গাছটা ছিল সেখানে সব সময় থাকতো। আর এদিকে যে আমি চারা বেঁধেছি তার কোনো খবর আমি এখন দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না চারাগুলো আদৌ হবে কি না। আর এইদিকে কি সুন্দর একটা যে চিচিঙ্গা পড়েছে, আর তুলে নিলাম। আর লাউও দেখছি ছোট ছোট 2-1টা পড়েছে। আর যে লাউটা এখান থেকে তুলে নিয়েছিলাম সে যে কি অপূর্ব ছিল। এই যে প্রথমটা যখন হয়েছিল তখন আমার এক দিদিভাই বলেছিল লাউটা বীজ না রেখে তুমি বরং খেয়ে দেখো কেমন হয়েছে। তো তখন তো বীজই রেখে দিলাম লাউটা থেকে। আর এখন কিন্তু এই যে খেলাম যেটা, সেটা সত্যিই ভীষণ সুন্দর ছিল লাউটা। তো এবারে এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, গরমের সময় এরকম বৃষ্টি কিন্তু আমরা মনে হয় কোনো দিন দেখিনি। মানে হয় কখনো কখনো একটু, কিন্তু এই রকমভাবে হয় না। তো তার মধ্যেও সবজি এখন দেখুন প্রচুর পরিমাণেই রয়েছে। যেমন অনেক কিছু নষ্টও হচ্ছে, তেমনি কিন্তু বাগানে হচ্ছেও অনেক কিছু। হয়তো ফলনটা অনেকটা কমে গেছে, যতটা পাওয়ার দরকার ছিল অতটা পাচ্ছি না। যেমন ঝিঙে আরও অনেকটা হওয়ার দরকার ছিল, মানে উচিত ছিল। প্রচুর পরিমাণে ঝিঙে হচ্ছে, একটু বড় হয়ে হয়ে এই যে বৃষ্টির কারণে নষ্টও হয়ে যাচ্ছে। তবে পাচ্ছিও কিছুটা, চিচিঙ্গা পাচ্ছি, এই যে কুমড়ো পাচ্ছি, কুমড়োর শাক পাচ্ছি। তো গাছ যদি বসাতে থাকা যায় তাহলে কিন্তু সব সময় সবজি কিছু না কিছু আমরা ওখান থেকে পাবই। আর এটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগা, যে প্রত্যেক দিন ছাদ থেকে কিছু না কিছু অর্গ্যানিক সবজি আমি নিয়ে আসবো। আর এই যে অল্প অল্প জিনিস যখন তুলি তখন সব মিলিয়ে কিন্তু একটা সবজি হয়ে যায়। 2-3 দিন করে জমিয়ে রেখেও অনেক সময় হয়, কারণ প্রত্যেক দিনে যে এত প্রচুর পরিমাণে সবজি তুলি সব সময় আসলে অতটা লাগেও না, কিছুটা ফ্রিজে থেকেও যায়। তো সবজির চাহিদা তো আমার একদম ঘর থেকেই হয়ে যায়। আর কিছু কিছু সবজি যেগুলো একেবারেই আমার বাগানে হয় না সেগুলো একটু বাইরে থেকে কিনতে হয়। তো এই যে পটলটা করার ভীষণ ইচ্ছে ছিল আমার বাগানে, মানে অনেক দিনের শখ এটা, কিন্তু পটলটা কিছুতেই হতে চায় না। তারপরে এই যে গোড়া পাওয়া যায় না। তো গত বছর দিদির কাছে হয়েছিল পটল গাছ, ভেবেছিলাম ওখান থেকে আবার চারা করব। তো দিদিরটার কী অবস্থা সেটা তো আর শোনাও হয়নি। তবে আরও কিছু ভালো ভালো সবজি যেগুলো ছাদ বাগানে হতে পারে সেই আইটেমগুলো পরবর্তীতে আমি আরও বাড়াবো। আর এখানে দেখুন ধনিয়া পাতাটা আমার কিন্তু বেশ ভালো হয়েছে। এই যে অনেকটাই মরে গেছে, তবে যে কটা গাছ আছে যদি ভালো হয় তাহলেও কটা থেকেই বেশ অনেকটা ধনেপাতা খাওয়া যাবে। তো এত বৃষ্টিতেও হয়তো আরও অনেক কিছু হয়, আর আমার বাগানে এই কটা জিনিসই এখন হচ্ছে যতগুলো দেখালাম। আর আজকেও কিন্তু আমি বেশ ভালোই একটা হারভেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক কিছুই পেয়েছি। সেই সাথে আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।